হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতিরা ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। আমরা চলে গিয়েছিলাম অষ্টমীর দিনে আমাদের পাড়ার পূজাতে। আর দেখো এখানে কিন্তু খুব সুন্দর গানও হচ্ছে। আর দেখো প্যান্ডেলটি কত সুন্দর বানিয়েছে। যদিও বা তোমাদেরকে আগেই আমি প্যান্ডেলটি দেখিয়েছি লাইভে, আর ভাবলাম যে একবার দেখিয়ে দিই। দেখো কি সুন্দর লাগছে। এটা হলো মায়াপুরের ইস্কন। খুব সুন্দর লাগছে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করো। এখানে আমরা অষ্টমীর দিন কিছু সময় থেকে চলে গেলাম আমাদের স্কুল মানে শ্রীগুরু স্কুলের মাঠে, কারণ ওখানেও কিন্তু খুব সুন্দর করেছে। যদিও বা আগের দিন গিয়েছিলাম, আবার তারপরের দিন সেখানে চলে গিয়েছিলাম, যেহেতু এটা আমাদের কাছাকাছি হয় 10-15 মিনিটের রাস্তা। আমরা ওখানে চলে গেলাম ঠাকুর দেখতে। আর দেখো কি ভিড় কাকে বলে। দেখো গেটের থেকেই এত পরিমাণে ভিড়, তাহলে সামনে গেলে কতটা ভিড় হবে। যতই দিন যাচ্ছে ততই দেখা যাচ্ছে যে ভিড়টা বাড়ছে। আমরা যখন ষষ্ঠীর দিন এসেছিলাম তখন ভিড় একটু কম ছিল, কিন্তু আজকে তো ভিতরে ঢুকতেই পারছি না। তার মধ্যে হলো আবার পাপাকে নিয়ে এসেছিলাম, এর জন্য আর বেশি দূর ঢোকা হলো না আমার। যেহেতু বাচ্চা নিয়ে তো এত ঠেলাঠেলির মধ্যে যাওয়া যাবে না। আর যদিও বা পাপা আগেই দেখিয়েছিল, এর জন্য আর রিস্ক নিলাম না। আর দেখো ভিড়, দেখো লাইন কত কত দূর, দেখো সেই গেটের থেকে শুরু করে একবারে ভেতর পর্যন্ত অনেকটা বড় লাইন ছিল। তো রাস্তায় একটু সময়ের জন্য বাইরে বেরিয়ে পড়লাম। আর দেখো এখানেও কিন্তু রাস্তাতে প্রচুর ভিড়। তারপরে আমরা আবার ওখানে মেলাটা একটু ভাবলাম ঘুরে দেখি, কারণ মেলাটা না দেখলে হবে। আর সামনেই ছিল গান, এখানেও কিন্তু গান খুব সুন্দর হচ্ছিল। তো আমরা এসেছিলাম অনেকে, বান্ধবী এসেছিল, ওর বোন, ওর দিদি, অনেকেই এসেছিল, কিন্তু তারা অনেকটাই আগে চলে গিয়েছিল, যেহেতু আমরা ভিতরে ঢুকবো না, তার জন্য আমরা বাইরেই অপেক্ষা করছিলাম। আর এখানে কিন্তু গান খুব ভালো লাগছিল, কিন্তু কোনো কারণবশত আর থাকা হলো না। কারণ এত ভিড় যে আমার নিজেরই মন চাচ্ছিল না যে এই ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকি। আর ওরও অনেকক্ষণ থেকে হাঁটাহাঁটি করছিল, ঘুমও পেয়ে গেছে। ও কিন্তু অনেকটা দূর হেঁটে এসেছে। আর দেখো এখানে কিন্তু অনেকটাই ভিড় ছিল গানের এই জায়গা। সব জায়গায় কিন্তু গান কিন্তু ভালোই হয়েছে। যদিও বা আগের দিন তোমাদেরকে এখানকারও একটা লাইভ ভিডিও করেছিলাম, সেটা আশা করি তোমরা সবাই দেখিয়েছিলে। আর এ দেখো এখানে হলো মন্দির, এখানে হলো পুজো হয়। ভেবেছিলাম যে এখানে আসবো, বান্ধবী অনেক ডেকেছিল, কিন্তু আর যাওয়া হয়নি। আর দেখো লাইটিংটাও কিন্তু খুব সুন্দর করেছে। আর পাশেই ছিল মেলা। আর দেখো মন্দিরের ভিতরটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। আর এই সাইডটাতেও প্রচণ্ড পরিমাণে ভিড়, যেহেতু মেলা ছিল, মেলার জন্য তো অনেক কেনাকাটা করতে লাগবে। যেহেতু পূজা বলে কথা, কিছু কেনাকাটা না করলে হবে। এই দেখো মেলাটা অবশ্য তোমাদের আজকে আর নতুন করে ঘুরিয়ে দেখালাম না, জাস্ট ভিড়টা দেখালাম যে এখানে এত পরিমাণে ভিড় হয়েছে। এটা ছিল বাইরের রাস্তাটা, ঠিক মানে বাইরে বের হওয়ার জন্য। আর দেখো এক সাইড থেকে দেখো প্রচুর ভিড়, মানে এক সাইড দিয়ে গেট ছিল ভেতরে যাওয়ার, আর একটা সাইড ছিল বাইরে রাস্তা দিয়ে যাওয়ার। আর দেখো এই রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া সেদিন চলাচল করছে না, খালি জাস্ট বাইকে যাতায়াত করছে। তাছাড়া
অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দিচ্ছিল। যদিও বা এটা কিন্তু মেন রাস্তা, যেহেতু পূজার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, তার জন্য এই সাইডটা ফাঁকাই ছিল, গাড়ি ঘোড়া ছিল না বললেই চলে। আমি আর পাপা হাঁটতে হাঁটতে চলে আসলাম অনেকটাই কাছে। কারণ কেননা আমরা আর কোনো ঠাকুর এখন দেখতেও পারবো না, যেহেতু ও ঘুম পেয়ে গেছে। ওকে বাই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। ওকে বাই।